ফাওয়াইলুল লিলমুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون মুকুল সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুম লিল মুসাল্লিন আল্লাযীনা। প্রাণের ভাই আমার, এই নামাজ তোমাকে জাহান্নামে নেবে। নামাজের জন্য ওয়াইল দোজক, যেই নামাজ দিয়া গুনাহ থেকে ফিরবা, যেই নামাজ জান্নাতের চাবি হবে, ওই নামাজ শুধু কবুলওয়ালা, শুধু শুদ্ধওয়ালা নামাজ হলে হবে না, শুদ্ধের পাশাপাশি কলবের নামাজ, তোমার কবুলিয়তের নামাজও লাগবে। قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام। তুমি যখন ইবাদত করবা, তুমি যখন নামাজ আদায় করবা, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বা। ফাইন লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছেন এটা মনে করো। এই কলব যদি শুদ্ধ না হয়, ইসরাফিল দ্বারা আছে সিংহানিয়া, আল্লাহর হুকুম হবে, ফু দেবে। প্রথম ফুৎকার আওয়াজটা আস্তে আস্তে আসবে, আওয়াজটা আস্তে আস্তে বড় হতে থাকবে। দুইটা ফুৎকার দেবেন, এটা গ্রহণযোগ্য মতামত। এই দুইটা ফুৎকারে যা যা হবে, এটাকে কেউ কেউ 3 ভাগ করে বলেছেন, 3টা ফুৎকার হবে, সমস্যা নাই। প্রথম ফুৎকারে মানুষজন আওয়াজ শুনবে, হতভম্ব হয়ে যাবে, যার যেখানে কাজ বোঝার চেষ্টা করবে কি হলো, কেমন আওয়াজ। আওয়াজটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, দোকানদার দোকানদারি করবে, কাস্টমার আসছে, দরদাম করতেছে, দরদাম ফাইনাল হওয়ার আগেই কিয়ামত ঘটে যাবে। গরুর দুধ দহন করতেছে, দুধ দহন করবে, দুধ দহন করার আগেই দুনিয়া থেকে সে বিদায় নিয়ে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। পাহাড়গুলো লড়তে শুরু করবে, তুলার মতো উঠতে শুরু করবে, বাঁচার জন্য আত্মীয় স্বজনের কাছে দৌড় দেবে, যাওয়ার আগেই কিয়ামত ঘটে যাবে। দ্বিতীয় ফুৎকার, সব মানুষগুলো আবার জীবিত করা হবে। প্রথম ফুৎকারের পর দুনিয়ার সব মারা যাবে, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ। কে জোরে বলেন? আল্লাহ তখন ডাক, কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ ডাক দেবেন, দুনিয়ার বাচ্চারা কে কোথায় আয়, এ দুনিয়ার ক্ষমতাওয়ালারা আয়। আল্লাহ তখন দুনিয়াটাকে নিজের হাতের মুঠায় নেবেন, বাম হাতের মুঠায়। আল্লাহ হাতের মধ্যে একটা পেজ দিয়াই ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এ দুনিয়ার বাচ্চারা আজকে বল, এই দিনের মালিক কে? আল্লাহই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে আমার ভাই, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, গর্ভবতী মায়ের সন্তান প্রসব হয়ে যাবে, যত প্রাণী আছে দুগ্ধপোষ্য সবার দুধ বের হয়ে যাবে, কোনো মানুষ নিজের জায়গায় থাকবে না, ইবলিস পালানো শুরু করবে, এক কোনায় চলে যাবে। এ দুনিয়ার দাপটশালীরা কি মনে করছো সময় বেশি নাই? আল্লাহ দ্বিতীয় ফুৎকারের পর সবাই জাগবে, এবার রওনা দেবে হাসরের ময়দানে। কেমনে যাইবা? যাদের কলব শুদ্ধ, যাদের কলব স্বচ্ছ, বিদ্যুতের গতিতে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে চলে যাবে। আর এক দল যাবে হাঁটতে হাঁটতে, যার যার আমল আর কলব যেমন, ওর উপরে নির্ভর করে ভাগ হবে। আর এক দলকে আমার রাসূল বলেন, এই চেহারা মাটির মধ্যে দিয়া
উল্টা ভাবে পিছন দিকে ফিরাইয়া এমনি চেহারা মাটির উপরে ঘুরবে, আস্তে আস্তে যাবে, চেহারা থেতলাইয়া যাবে, নাক ঠিক থাকবে না, চেহারা চেনা যাবে না, রক্তাক্ত হয়ে যাবে। সাহাবী জিজ্ঞেস করেন, হুজুর চেহারা দিয়া কেমনে হাঁটবে? আমার রাসূল বলেন, যেই আল্লাহ পা দিয়া হাঁটাইতে পারেন ওই আল্লাহ বুঝি চেহারা দিয়া হাঁটাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে সব পেরেশান। সূর্যটা 1 মাইল থেকে 2 মাইল সর্বোচ্চ মাথার উপরে আসবে। এত তাপ, এত তাপ, নাফরমান বেদিনের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ঘাম, দুর্গন্ধ, মানুষের শরীরের ঘাম মাথার গিলু মিলে ওই যে হাসরের ময়দানে ঘামের দরিয়া হয়ে যাবে। কারো কারো পায়ের টাকনু পর্যন্ত ঘামের মধ্যে ডুবানো থাকবে, কারো কারো হাঁটু পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত, যার যার আমল অনুযায়ী, গুনাহ অনুযায়ী, কারো কারো ঘাড় পর্যন্ত, গলা পর্যন্ত। আর একদল বড় হতভাগা, ওরা কোনো কুল কিনারা পাবে না, ঠাই পাবে না, ওই ঘামের দরিয়ায় হাবুডুবু করবে। নেককারদের কাছে মনে হবে একদম অল্প দিনেই কিয়ামত হাসরের ময়দানে ছিলাম, বিচার শুরু হয়ে যাবে। কিন্তু বদকারের কাছে 50,000 বছর কমপক্ষে পাগলের মতো হয়ে যাবে, দৌড়াবে, এর কাছে যাবে, ওর কাছে যাবে। এই আদম নবীর কাছে গিয়া বলবে, ও পয়গম্বর, আমরা আপনার সন্তান, আল্লাহকে একটু সুপারিশ করেন, তাড়াতাড়ি বিচারের ময়দান শুরু হয়ে যাক। ওরা মনে করবে বিচার হইলেই বুঝি বেঁচে যাব। আদম নবী বলবেন, আমি আমার নিয়ে ব্যস্ত, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে, আমি সব পারবো না, ইসমাইলের কাছে যাও। ইসমাইল বলবে, যাও ঈসার কাছে যাও। ঈসা বলবেন, কেউ পারবে না, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার রাসূল সিজদায় পড়ে কাঁদবেন, উম্মতি উম্মতি বলে, হে নবীর উম্মতেরা। ওই নবীর সুপারিশ পাইবা কেমনে? নবীর সুন্নাত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভালো লাগে না, নবীর আদর্শ তুমি মানতেও রাজি না। তুমি এখন ব্যক্তির আদর্শ নিয়ে আছো, দলের আদর্শ নিয়ে আছো। আমার রাসূলকে গিয়ে বলবে, হুজুর আপনি একটু সুপারিশ করেন। রাসূল বলবেন, আমি পারবো সুপারিশ করতে। এরপরে আল্লাহর আরশের বরাবর নিচে গিয়ে আমার রাসূল আবার সিজদায় পড়বেন, কান্নাকাটি শুরু করবেন। একজন ফেরেশতা এসে আমার রাসূলের হাতের ডানা ধরে, বাহু ধরে উঠাবেন, হুজুর আপনি আল্লাহকে কি বলতে চান? আরশের দিকে আমার রাসূল মাথা উঁচু করে বলবেন, আল্লাহ আমি আপনার কাছে অনুরোধ করি, আপনার কাছে আমি সুপারিশ করি। আল্লাহ বলবেন, আপনি কি মুহাম্মদ? বলবে, জি আমি মুহাম্মদ। আপনি তো জানেন, বলেন আপনার কি চাহিদা? আল্লাহ উম্মতরা কষ্ট পায়, বিচার কার্য শুরু করার সুপারিশ করছি, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ আজকে মানা হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, আপনার সুপারিশ মানা হলো, বিচার শুরু হবে। এর মধ্যেই 7 আসমান এক এক করে একদল ফেরেশতা প্রথমে সারিবদ্ধ হয়ে হাসরের ময়দানে আসবে। হাসরের ময়দান সমান সমতল হয়ে যাবে। যখনই আসবে একটা আলোর মতো বিচ্ছুরণ ঘটবে। আমার রাসূল ফেরেশতাদের বলবেন, তোমাদের সাথে কি আল্লাহ আছেন? বলবে, না, আল্লাহ আসতেছেন। আরেক আসমানের ফেরেশতা, আরেক আসমানের ফেরেশতা, এভাবে সবাই আসবে। এরপরে মিজানের পাল্লা বসানো হবে, দুনিয়া জোড়া মিজানের পাল্লা। চিন্তা ভাবনা করে কবরে যাও। এই কলব যদি শুদ্ধ না করতে পারো, শুনিয়াও বৃথা, পরকালও তোমার মিথ্যা আর বৃথা হয়ে যাবে। এরপরে আমার আল্লাহর কুরসি বসানো হবে। একটা মেঘের আচ্ছন্নর মধ্যে থেকে আমার আল্লাহ এসে বসবেন কুরসির মধ্যে। এই প্রথম হাসরবাসীর মধ্যে একটা এলান হবে, সাবধান, এখনই বিচার শুরু হবে, কোনো হাউকাউ থাকবে না।
ইনসাফ প্রতিষ্ঠা হবে, সবার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, সবাই ভয় থরথর করে কাঁপবে। আমার আল্লাহ কুরসিতে বসে এই প্রথম হাসরবাসীর সামনে তার কুদরতি পায়ের টাকনু পর্যন্ত উন্মুক্ত করে দেবেন। এরপর ডাক দেবেন, আসো আবার পায়ে সবাই সেজদা করো। যারা দুনিয়ায় নামাজ ঠিকভাবে আদায় করো না, অথচ মানুষকে অথবা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করছো, সেজদা দিতে পারবা না, কোমর শক্ত হয়ে যাবে। আর আমার আল্লাহর আশিকেরা যারা আল্লাহকে পাওয়ার জন্য দিক বিদিক ছুটাছুটি করে, দুনিয়ায় দৌড়ায় আর আল্লাহকে খোঁজে, ওরা কিয়ামতের এই কঠিন ময়দানেও দৌড়াবে আর খুঁজবে আমার মাওলায় কই। আমার মাওলা তো আজকে দিদার দেওয়ার কথা, দুনিয়া আমার মাওলাকে দেখতে পারি নাই, আজকে আমার মাওলায় কই। এই দুনিয়ায় যারা আমার আল্লাহকে খোঁজে কিয়ামতের ময়দানে, সব চাইতে আকর্ষণীয় বিষয় তিনটার মধ্যে প্রধান হবে আমার আল্লাহকে সরাসরি দেখা। এর চাইতে বড় মজা আর কিছুর মধ্যে নাই। মিজানের পাল্লায় নেক দেওয়া হবে, গুনাহ দেওয়া হবে। এ অমুকের সন্তান অমুক, বাবার নাম ধরে ডাকা হবে। আর একটা কথা কেউ বলে না, আল্লাহ কোরআনে বলেছেন আর এক দলকে ডাকা হবে নেতার নাম ধরে, এ অমুক নেতার কর্মীরা এদিকে আসো, তোমার নেতা যেদিকে যায় তোমার পথ সেদিকে। এ দলের কর্মীরা কোন নেতার পিছনে দৌড়াও, তোমার নেতা যেখানে যাবে তুমিও সেখানে যাবা। যতই মাইকে আর ফেসবুকে তোমার নেতাকে পুত পবিত্র বলে ঘোষণা দাও না কেন, তুমি তো জানো তোমার নেতা কেমন, কারণ চান্দা তো তুমি উঠাইয়া তোমার নেতাকে দাও। কিছু বান্দা আছে যেই বান্দার নেকের পাল্লা ভারী হবে না, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ কুদরতি কদমের কুদরতি ভাবে নেকের পাল্লাটা ভারী করে দেবেন। তারা কারা? এরা এমন একদল আল্লাহর আশিক, ইবাদত বুঝে নাই, তেলাওয়াত শেখে নাই, সুযোগও পায় নাই, কিন্তু সব সময় অন্তরের মধ্যে ব্যথা। কোরআনের লাইন ধরে ধরে কোরআনের লাইন ধরে ধরে তেলাওয়াত করে আর কান্দে, তেলাওয়াতও করতে পারে না। কোরআনের লাইনে আঙুল টানে আর চোখের পানি ছেড়ে কাঁদে, এমন আছে না নাই? নামাজ ঠিকভাবে আদায় কেমনে করে জানে না, জবানে জড়তা, কিন্তু সারা রাত আমার আল্লাহর দরবারে কেঁদেছে। এমন কিছু আল্লাহর আশিক আছে, তাদের নেকের পাল্লা আল্লাহ ভারী করে দেবেন। একদল মানুষের গুনার পাল্লা হালকা হয়ে গুনার পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা যাদের ভারী হবে তাদের মাথায় একটা মুক্তার টুপি পরায়া দেওয়া হবে। পুরা হাসরের ময়দান ওই টুপি জলমল করবে। তার আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধব দূর দূরান্ত থেকে দেখেই তাকে চিনতে পারবে। ওই গার্মেন্টসের মালিক বলবে, এ তো আমার কর্মচারী, নূরের টুপি মাথায়, মুক্তার টুপি মাথায়। আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এই বাম হাতটা পেটের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিঠের মধ্যে দিয়ে বের করে এমন জোরে টান মারবি, ওই বাম হাতের মধ্যে হাত ঘুরে আমলনামা দিয়া বলবে, যা যা এই পথ দিয়া যা। জান্নাতীরা যে পথে গেছে, জাহান্নামীদেরকেও সেই পথে পাঠানো হবে। জাহান্নামীরা মনে করবে এই পথ বুঝি আমাদের একই পথ, যেহেতু জান্নাতীরা যায়, কিন্তু ভুলেই যাবে সবচেয়ে বড় ঘাটি পুলসিরাত এখনো সামনে। ওই গুনাহগারের কাছে পুলসিরাত হবে একদম চুলের মতো চিকন, ছুরির থেকেও ধার, দুই পাশে রেলিংও থাকবে, তাতে কাটা আর আগুন। আর জান্নাতীদের জন্য লাল গালিচা বিছানো বিশাল মহাসড়ক হয়ে যাবে। ফেরেশতারা ডাকবে, সালাম
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সংবর্ধনা দিয়ে নিয়ে যাবে। আর ওই জাহান্নামীরা জাহান্নামের উপর থেকে পুলসিরত থাকবে, হারতে যাবে, উপায় নাই। কেউ মাঝামাঝি গিয়া কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কেউ একেবারে ওই মাথায় চলে যাবে কিন্তু পার হতে পারবে না, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। কেউ শুরুতেই জাহান্নামে পড়ে যাবে। এই আত্মা যদি শুদ্ধ করতে পারো রে ভাই, ওই কোরবানির থেকে আমরা শিক্ষা কিনি। শুধুমাত্র ঘটনা বলি না, না, ওখানে বড় এক ত্যাগ আছে, কোরবানি আছে। কিসের কোরবানি? পশু তো অনেক পরে আসে, আগের কোরবানি গুলো দেখো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রাতে 80 থেকে 90 বছরের মধ্যে বৃদ্ধ হয়ে গেছেন বয়স। গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। এমন দোয়াই করছেন, আল্লাহ ইসমাইল দিয়া দিছেন, সন্তান হয়ে গেছে। ইব্রাহিম বড় খুশি, দৌড় দেয়, ইবাদত করে, আবার দৌড় দেয় সন্তানের মুখটা দেখার জন্য। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, এতকাল সন্তান ছিল না, শুধু আমার ইবাদতের মধ্যে থাকতা, এখন কি একটু পাতলা হয়ে গেল নাকি? আমার দিক থেকে মনটা ঘুরে গেল নাকি? বলে না আল্লাহ, সব অন্তরটা ভরা আপনার মায়া, সন্তান এখানে কিছু না। আল্লাহ বলেন, আমি বিশ্বাস করব যদি পরীক্ষা দিতে পারো, কি করা লাগবে? বলে যাও, বিবি আর সন্তানকে মরুভূমিতে রেখে আসো। পয়গম্বর একবারও বলেন না কেন, বলছেন নিয়ে গেছেন, এর নাম গোলামি। এই পৃথিবীতে আমার রাসূলের পরে পারিবারিক ভাবে এত বড় কোরবানির ইতিহাস, এত বড় ত্যাগের ইতিহাস আর নাই। সন্তান আর বিবি নিয়ে একটু পানি, কয়েকটা খেজুর, এখন যেখানে বাইতুল্লাহ কাবা শরীফ তার সামনে রেখে এলেন, তখন কিছুই ছিল না। একটু হাঁটা দিয়া সামনে এলেন, মনটা টানে, মনে আর মানে না, পিছনের দিকে তাকাবেন, একটু দেখবেন স্ত্রী সন্তানকে। আল্লাহ জানায় দিলেন, ও ইব্রাহিম, পিছনের দিকেও তাকানো যাবে না। পিছন থেকে হাজেরা ডাক দিছে, ও স্বামী গো, দুধের শিশু আমি একজন মহিলা, অল্প কয়টা খেজুর আর পানি, কবে আসবেন, কোথায় আপনি যান, আমরা কেন এখানে থাকবে, এগুলো আপনি বলে যাচ্ছেন না। ইব্রাহিম আর পিছনে তাকান নাই, চলে গেলেন। হাজেরা ডাক দেয়া বলেন, স্বামী আপনি পয়গম্বর, আল্লাহর নবী, এটা যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে, আমি হাজেরারও কোনো আপত্তি নাই। একজন মহিলা মানুষের কোরবানি এখান থেকে শুরু, এর মধ্যে কোনো পশু নাই, কোনো ছাগল, ভেড়া, বকরি, দুম্বা নাই, উট নাই। সন্তানকে দুধ পান করান, পানি পান করান, খেজুর চাবাইয়া নরম করে দেন। পানিও শেষ, বুকের দুধও শেষ, খেজুরও শেষ, খাবারও শেষ, পাগলের মতো হয়ে গেছেন। ইসমাইল, শিশু ইসমাইল চিৎকার দিয়া কাঁদেন, হাত পা সুরে সুরে কাঁদেন। পানির পিপাসা, দুধের পিপাসা, খাবারের অভাব, ক্ষুধা। হাজরা আলাইহিস সালাম দৌড় দেন। ওই মরুভূমিতে বালুকে নদীর পানির মতো দেখা যায়। আমি প্রথম যখন ওমানে গেলাম, সালালা যাই, হঠাৎ করে বললাম গাড়ি ব্রেক ধরেন, ইন্না লিল্লাহ বলে চিৎকার দিলাম, সবাই হেসে দিয়েছে। আমি দেখতেছি পানির ঢেউ, বলে না এগুলো বালু। কাছে গেলে দেখি পানি না। এত ভালো করে তাকাবার চেষ্টা করলাম, বালু বোঝার চেষ্টা করলাম, বুঝতেই পারলাম না। পানি পানির মতোই দেখা যায়, পুরা বালুগুলো পানি। হাজরা আলাইহিস সালাম দেখেন ওই যে পানি, ঢেউ, দৌড় দেয় গিয়া দেখেন বালু। সাফা মারওয়া পাহাড় উঁচায় ওঠেন, দেখেন দূরে কোথাও পানি দেখা যায়নি, পাগলের মতো হয়ে গেছেন। ওই সাফা থেকে মারওয়ায় যান, দুই পাহাড়ের মাঝখানে একটু ঢালু নিচা, ওখান থেকে ওখানে নামলে ইসমাইলকে দেখা যায় না। সন্তানের মায়া, ইসমাইলকে যাতে বেশি চোখের আর আল্লাহ করতে হয়, এজন্য ওখান থেকে একটু দৌড় দিছেন। আবার আল্লাহর কাছে এই দৌড়টা এত পছন্দ হয়েছে, আল্লাহ দুনিয়ার হাজিদেরকে বলে দিয়েছেন, ও হাজিরা, আবার হাজিরা যেখানে 7 বার চক্কর দিছি আর দৌড় দিছি, তোমরা যদি দৌড় না দাও
আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। হঠাৎ করে পানির কলকল শব্দ আওয়াজ পায়, দৌড়ে দেখে হযরত ইসমাইলের পায়ের গোড়ালির থেকে পানি বের হয়, যেখানে এখন জমজম কূপ। মাকাম ইব্রাহিমের নিচেই হলো জমজম কূপ। আল্লাহ এমন পানি দিয়েছেন সারা দুনিয়ার মানুষ খায় তবুও কমে না, নির্মল পানি, রোগও ভালো হয়। মা সন্তান চলাফেরা করতেছেন, আল্লাহ চালাইতেছেন। হযরত ইব্রাহিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন বালেগ হয়ে গেলেন, চলাফেরার মতো শক্তি হলো। যদি অনেকে বলেন শিশু ইসমাইল তখনও শিশু না, বালক না, বালেগ হয়ে গেছেন, সামনের আলোচনায় বুঝবেন। আল্লাহ হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, এত বছর হয়ে গেল ইসমাইল রে মনে পড়েনি? পয়গম্বর চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ মনে তো পড়ে কিন্তু কিছু করতে পারি না। আমার উপরে কোনো অভিযোগ আসেনি? বলে না। দেখতে মনে চাইনি? বলে আল্লাহ নিজের সন্তান কেমন হয়েছে জানি না, বিবি কেমন হয়েছে জানি না, একটু খেজুর আর পানি দিয়ে রাখছি, সেই কত বছর হয়ে গেল, দেখতে তো মনে চায়। বলে দেখে আবার আমাকে ভুলবানি? বলে না। বলে তাহলে ঠিক আছে, প্রমাণ দাও, দেখবা, দেখে নিয়ে যাইবা, জব করে দেবা। পয়গম্বর একবারও বলেন নাই কেন জব দেব, এর নাম গোলামি। পয়গম্বর ইব্রাহিম গেলেন, স্ত্রী সন্তানের সঙ্গে দেখা হলো, কত আনন্দ। ইসমাইলকে ডাক দিছেন, ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সন্তানকে বলে, বাবা তোমার সাথে পরামর্শ আছে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জব করতেছি, তোমার মতামত বলো। বালেগ না হইলে জব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চাদের সাথে আলোচনা করা যায় না। সন্তান কেমন সন্তান, এবার সন্তানের কুরবানি শুরু। সন্তান কেমন সন্তান, তোমার আমার সন্তান কেমন সন্তান। তুমি সরমনায় যাও, তোমার ছেলে মদ গাঁজা খায়, তুমি সরমনার মুড়ি, তোমার সন্তানকে তুমি এখনো দিনদার বানাইতে পারো নাই। তোমার সন্তান ভিন্ন সংগঠন করে, তুমি কেমন বাবা হইলে বলো। সন্তান ডাক দিয়ে বলে, বাবা ইফআল মা তুমার, আপনি করেন যে ব্যাপারে আপনি আদিষ্ঠিত হয়েছেন, আপনাকে যা বলা হয়েছে করেন, অর্থাৎ আমাকে জব করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। বাবা সন্তানকে নিয়ে যায়, বাবাও যায়, জোর করা লাগে নাই, জব করবে আল্লাহর হুকুম পালন করবার জন্যে। প্রতিমধ্যে ইবলিস ডাক দেয়া বলে, ইসমাইল তোর মাকে কি জবাব দিবি? সাথে সাথে পাথর মারছে, আবার ধোকা দিছে, আবার পাথর মারছে, আবার ধোকা দিছে, আবার পাথর মারছে। আল্লাহ বলেন, ওরে হাজিরা, আমার ইসমাইল যেখানে পাথর মেরে ধোকার থেকে ফিরছে, তোমরা যদি সেখানে পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। ইবলিস দেখে আর ইসমাইলকে পারা যায় না। হাজরা মহিলা মানুষ গিয়া দেখি হাজরাকে কিছু করা যায় কিনা। হাজরার কাছে আইসা বলে, ও হাজরা, ইসমাইল কই? বলে, ইসমাইল তোর বাবার সঙ্গে গেছে। বলে, কেন গেছে জানো? বলে না। বলে, জব দিতে নিছে। বলে, তুই কে দুরুয়া? কোন বাবা কোনদিন নিজের সন্তানকে জব দিতে পারে না। ইবলিস বলে, উপায় নাই, সত্য কথাটাই বলে দিই। ও হাজরা, আল্লাহর হুকুম হইছে ইব্রাহিম যেন ইসমাইলকে জব দিয়া দেয়। ডাক দিয়া বলে, ওরে ইবলিস দূর হও, কোনো আপত্তি নাই। আউলিয়ারা কারে ওকুবা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত মিয়ানে আশিক মাশূক রামজিস্ত কিরামান কাতিবিন রাম খবর নিস। হাজরা আল্লাহর দরবারে হাত তুলেছে, ও আল্লাহ আপনার হুকুম, স্বামী ছাড়া সন্তানকে লালন পালন করলাম, আজকে আপনার হুকুমে জবাব হয়ে যাবে, আমার কষ্ট হয় তবু আমার আপত্তি নেই। আল্লাহ আমার ইসমাইল যেন উঠে দৌড় না দেয়, আল্লাহ ইব্রাহিম যেন ছেলের মায়ায় না পড়ে ছুরি না চালানো থেকে বন্ধ না থাকে, আল্লাহ তাদেরকে আপনার পরীক্ষায় পাস করে দেন। মিনা ময়দানে এখনো সেখানে সেই একটা পিলার দেওয়া আছে, কোন জায়গায় ইসমাইলকে শোয়াইছে। ইসমাইলকে শোয়াই দেওয়ার পর ইসমাইলের চোখ পড়ছে বাবার চোখের দিকে। ইসমাইল ডাক দেয় বলে, আব্বু আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, চার চোখ যদি এক হয়ে যায় আমি উঠে দৌড় দিতে পারি মায়ার কারণে, আপনারও একটু প্রতিবন্ধকতা তৈরি হইতে পারে। আব্বু আবার চোখ বেঁধে নেন, আপনার চোখও বেঁধে ফেলেন। আর আমার মাকে তো বলে আসতে পারি না, আমার সালাম আমার মাকে জানাইবেন। বাবা আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করছে, আমার চোখে আমি দেখেছি। আমার মাকে বলবেন জান্নাতে দেখা হবে। হযরত ইব্রাহিম নিজের চোখও বাঁধেন, সন্তানের চোখও বাঁধেন। আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে। এই পৃথিবীতে আসমানের ফেরেশতারা জীবনে দুইবার কেঁদেছেন। একবার কেঁদেছেন আমার রাসূল তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হইয়া ওই পাহাড়ের পাদদেশে বসে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ওরা বলে আমি ইতিহাস রচিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা চিন্তা করো না, আমি যা জানি, আমি যা পারি, আমি যা করি তোমরা পারো না, করো না, জানো না। ছুরিকে আল্লাহ বলে দিয়েছেন, ওরে ছুরি দুনিয়া কেটে ফেলবি, পাথর কেটে ফেলবি, লোহা কেটে ফেলবি, কিন্তু আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। এই তো কুরবানি, এই তো শিক্ষা। আল্লাহর জন্য নিজেকে উজাড় করে দাও। আল্লাহ যা বলেন এর বাইরে না যাওয়া। যা করি আয় করি, আয় করবো আল্লাহর জন্যে, ব্যয় করি ব্যয় করবো আল্লাহর জন্যে, নামাজ আদায় করবো আল্লাহর জন্যে, সংসার করবো আল্লাহর জন্যে, রাজনীতি করবো আল্লাহর জন্যে, স্লোগানও দেবো আল্লাহর জন্যে। বলো আমরা সবাই আল্লাহর জন্যে নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছি না নাই? কারা কারা আছি দুহাত তুলে দেখান মন থেকে।